আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে শুরু করতেছি হাতির ঝিল থেকে। প্রবলেমটা হইতেছে ভাই, পুলিশের সাথে পাঙ্গা নিতে কে চায় বলেন? এটা একটা বিরক্তিকর বিষয়। আমার কাছে মনে হয় যে আপনি যদি এথিক্যালি চলেন রাস্তাঘাটে বা আপনি যদি ফল্ট না করেন, তাহলে কারো কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ই বাইক নিয়ে যখন আপনি রাস্তায় নামবেন, তখন পেপার ছাড়া যেগুলো আছে, বিশেষ করে এই স্বাস্থ্যবান যে বাইকটা, এই বাইকটা নিয়ে রাস্তায় অনেক ভেজাল হয়। পুলিশ মানে খুব আগ্রহ নিয়ে, খুব উৎসাহ নিয়ে দাঁড়ায় থাকে যদি ধরা যায় একটা মুরগি। এই মালটা থামাইতে পারলে বহুত লাভ। মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা ওই তর্ক বিতর্কতে, যুক্তিতর্কতে এই যে ঘুরতে থাকে, পিস পিস দৌড়াইতে থাকে, এই জিনিসটা ভালো লাগে না ভাই। এই কারণে ই বাইক নিয়ে খুব একটা বের হই না, আর আপনাদের সামনে ওইভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তারপরে আমি ভাবলাম যে চেষ্টা করি, অসুবিধা কি, আপনাদের যেহেতু এটা ডিমান্ড আছে, আমি একটু রিস্ক নেই। আর আজকে শনিবার হওয়াতে আমি একটু সুযোগ পাইছি, রাস্তাঘাট কিছুটা ফাঁকা আর ওয়েদারটাও মাশাআল্লাহ খুব সুন্দর। সব কিছু মিলা আসলাম আপনাদের সাথে ই বাইক নিয়ে টুকিটাকি কিছু কথা বলতে। দেখেন, ই বাইকটা আমি চালানো শুরু করছি আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন অনেক কিছুই বুঝি নাই, অনেক কিছু না বুঝে একটা ডিসিশন নিয়েছি। বিশেষ করে আমার আগে ই বাইক চালানোর অভিজ্ঞতা ছিল। ই বাইকের অভিজ্ঞতার থেকে আমি বলবো যে এই বাইকটা না, ই বাইকের একটা আলাদা মজা আছে। তো মাঝে মধ্যে আমার সিভিআরের সাউন্ড বা অন্যান্য বাইকের সাউন্ডটাও খুব একটা ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে, কানে এই যে কন্টিনিউয়াসলি লাগতে থাকে, এটা খুব অসহ্য লাগে একটা সময়। দূর এত আওয়াজ, সেই তারপরে ইঞ্জিন মাঝে মধ্যে যখন হিট হয় বা ওভার হিট হয়, তখন পায়ের মধ্যে মনে করেন যে দুনিয়ার যত গরম আছে, মনে হচ্ছে কি ওভেনের ভিতরে পাটা ঢুকাই দিছি, এরকমভাবে গরম হয়। তা আমার কাছে মনে হয় যে এই যে ই বাইকের যে একটা আলাদা মজা, হ্যাঁ, এই মজাটাই হইতেছে এরকম যে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো সাউন্ড নিয়ে কোনো আপনার প্যারা খাইতে হয় না যে আমার কানে লাগতেছে বা একটা ঝামেলা হইতে যাইতেছে বা গরম লাগতেছে এক্সেস, এই ধরনের কোনো কিছু নাই। আল্লাহর রহমতে এই জিনিসটাই সবচেয়ে বেশি মজা। আর আগে যদিও আমি স্কুটি টাইপের যে এই বাইকগুলা, সেগুলা বেশি চালাইতাম, কিন্তু দিন শেষে দেখা গেছে স্কুটিটা ওই লুকটা দেয় না, একটা রেসিং যেই লুক, একটা আলাদা ফিল, বা আমি যেগুলো চালাই নর্মালি সেই ফিল নেওয়ার জন্যই মূলত সব কিছু মিলা আকিজের বাইকটা নেয়। আর আকিজের এই মডেলটা আমি যখন প্রথম দেখি, সেটা দেখছিলাম একটা ভিডিওতে, আমি কখনোই রাস্তায় দেখি নাই যখন আমি কিনছি। তা থাকলে হয়তো বা থাকতে পারে, তবে এই একদম সিমিলার মডেল, একদম হুবহু, এটা কিন্তু ইঞ্জিন চালিত একটা বাইক আছে। আমি জানি না ওটার নাম কি, বাট হুবহু বাইক ইঞ্জিন চালিত আছে, সেটাও চায় না। কিন্তু এই বাইকটা ইন্ডিয়াতেও অ্যাভেলেবল অন্য নামে, এই মডেলটা বেসিক্যালি। আর ম্যানুফ্যাকচারিং তো চায়না 100%, এইখানেও ম্যানুফ্যাকচার হয় না, কমপ্লিটলি এগুলো বাইরে থেকেই আসে। আর কিছু কিছু ক্ষেত্রে এইখানে মডিফিকেশন হয়। অনেক সময় আছে আমরা লিথিয়াম ব্যাটারি নিতে চাই, লিথিয়াম ফসফেট বা অন্যান্য যে ব্যাটারিগুলো আছে, এগুলা কিছু ক্ষেত্রে ম্যানুয়ালি এইখানেই আপনার সেট করা হয়। যা আমার কাছে যেটা মনে হয়, এগুলোর সাথে যেই ব্যাটারিগুলো আসে সেগুলা একটু ভালোই পারফরমেন্স দেয়। আপনি আমার কথা একটু চিন্তা করেন, আমি প্রায় 2.5 বছরের ওপরে হইতেছে অরিজিনাল ব্যাটারি দিয়ে আমার চলতেছে। হ্যাঁ, এখন প্রায় শেষের দিকে এর মেয়াদ। কারণ নর্মালি যে কোনো জায়গা থেকে ব্যাটারি কিনলে সবাই বলে দেয় যে ভাই 2 বছর 2.5 বছর ধরে রাখেন, যদি আপনি যত্ন নিতে পারেন। যত্ন তো ওই যে ঘুম পাড়ানো টাইম মতো বা গোসল করানো, বিষয়টা তো তা না। আগেও বলছি যে ই বাইকের একটু কেয়ারফুলি চালাইতে হয়। ওই আমরা ঘন্টাখানেক চালাইলাম, চালানোর পর একদম ব্যাটারি তো গরম হবে, খুবই স্বাভাবিক, চললে ব্যাটারি গরম হবে। অনেকটা মোবাইলের মতো, আপনি ডিসপ্লে যদি 10 মিনিট অন রাখেন, দেখবেন যে একটু গরম হইতেছে মোবাইলটা। তো এইটা কারণ হইতেছে ও ব্যাটারি কনজাম করতেছে, আর ব্যাটারি থেকে যখন পাওয়ারগুলো বের হয়, তখন অন্যান্য সব কিছুই একটু গরম অবস্থায় থাকে। তা আপনাকে 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট পর এটাকে চার্জে দিতে হবে। অনেকে আসে একদম সাথে সাথেই চার্জে লাগায় দেয়। তর্ক বিতর্কের জায়গা অনেক আছে ভাই। আমি এর আগেও ই বাইক কীভাবে ভালো রাখতে হয় এটা নিয়ে একটা ভিডিও করছিলাম। তো আমার সাথে অনেকেই মানে আর্গুমেন্টে জড়া যায়, আপনি সব কিছু পারফেক্ট চান। আমি তো কোনো প্রফেশনাল না যে এই জায়গা থেকে আপনারা একদম পারফেক্ট একটা কথা বলে দিতে পারবো, একদম 100% রাইট, এর বাইরে কোনো কথাই হইতে পারে না। আমি চালাইতেছি, যেটা অভিজ্ঞতা পাইতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কথা চাইলেও অনেকভাবে ধরা যায় ভাই, কিন্তু এইগুলো নিয়ে আসলে মাথা না ঘামানোই ভালো। আমি একটা সময় এগুলো মাথা ঘামাইতাম, বাট এখন আমি ঘুরে ফিরে একটা কথাই বলি, ভাই যদি নিজে না করেন আরেকজনকে করতে দেন। তার কারণ হইতেছে আমাদের দেশে সবই চলে, যদি না চলতো তাহলে এই সমস্ত জিনিস এত বিক্রি হতো না। যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে এই মডেলটা মূলত সবখানেই অ্যাভেলেবল। বাংলাদেশে এটা শুধু আকিজ তার নিজের ব্র্যান্ডিংয়ে নিয়ে আসছে, এবং প্রাইস রেঞ্জ তো আপনাদের কাছে শুরু থেকেই শেয়ার করছে। এটা টোটালি ব্যাটারির উপর ডিপেন্ড করে। এখন আমার ভাইয়া মাইলেজ এটা প্রায় 90-95 এক চার্জে।
এইটা যদি নিতে চান 45 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে নিলে 1,85,000, আর 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে নিলে 1,52,000 55,000 পরে। মানে ব্যাটারির উপরে মূলত দাম। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সটা তো লাগবে ভাই, ড্রাইভিং লাইসেন্স লাগবে, কিন্তু রাস্তায় একটু ঝামেলা করে আর কি, পুলিশ ই বাইক দেখলে একটু ঝামেলা করে। এরকম আর কি, যে ভাই ব্রাদাররা দেখে, জিজ্ঞেস করে। হ্যাঁ ভাইয়া, তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমারও ইচ্ছা করে, কিন্তু মাঝে মধ্যে এই যে আমি এখন কিন্তু চালাইতেছি, কিন্তু আমার কিন্তু ভয় কাজ করে, কারণ সার্জেন্ট জানে না এমন কোনো জিনিস নাই। এরা সবই বুঝে, দূর থেকে দেখলে অনেক কিছু আকার ইঙ্গিতে ধরে ফেলে। তারা জানে যে এটি বাইক, আর আমার সুযোগই খুঁজতে থাকে, যদি ওনার একটু ধরা যায়, যদি একটু খাওয়া দেওয়া যায়, এরকম আর কি। দেখেন, তারা কিন্তু ইললজিক্যাল না, ইললজিক্যাল কিন্তু আমি। তার কারণ হইতেছে আমি অবৈধ বাইক চালাইতেছি, আর এই রেসপন্সিবিলিটিটা আমি সরাসরি আকিজের উপরে যে দিব তা না। তারা বলেই দিয়েছে এটার পেপার হয় না। তারা যেভাবে সেল করতে চাইতেছে, এই মার্কেটিং স্ট্র্যাটেজি হয়তো বা আর কাজ করবে না ফিউচারে, কারণ এগুলা কিনে মানুষ অযথা টেনশনে থাকবে, এরকম লোকজন কমে যেতেছে আস্তে আস্তে। আর ওই দিক থেকে আমি যদি চিন্তা করি, ওয়ালটনের যে তাকিউন মডেলটা আছে, এইটা কিন্তু বেশ ভালো শক্তপোক্ত দেখতেছি। রাস্তাঘাটে অনেক জায়গায় দেখলাম যে চলতেছে, ভালোই চলতেছে আর কি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হইলো যে এখন সময় আসছে যে আকিজের একটু চিন্তাভাবনা চেঞ্জ করা উচিত। চিন্তাভাবনা চেঞ্জ করার একটু সময় এইসব অবস্থা আকিজের। আমার কাছে যেটা মনে হয়, যদি তারা এই মডেলটার জন্য একটু কাজ করতো, বিশেষ করে পেপার রিলেটেড যে বিষয়টা আছে, রাস্তাঘাটের যে একটা ভোগান্তি, এই ভোগান্তিটারে যদি তারা কমাইতে পারে, তাহলে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই মডেলটা অনেক অনেক বেশি পপুলারিটি পাবে। আমি একটা কাজে আসছিলাম, ওয়েস্টার্নের পেছনে বললো, খুঁজা পাইতেছি না। ওকে, পাইছি। আচ্ছা, আপনাদের সাথে আবার কথা বলতেছি, কাজটা একটু শেষ করি আগে। ওকে, আবার ফেরত আসছি। তো যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে আকিজ যদি চায়, এইটা নিয়ে যদি একটু কাজ করতো, এই মডেলটাকে তারা খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পারতো। কারণ এই মডেলটার প্রতি মানুষের একটা আলাদা ঝোঁক আছে। মানুষ চায় এই ধরনের বাইক চায় আর কি, যে হ্যাঁ এই বাইক চালাবো, কিন্তু একটু দেখতে মাস্কুলার হবে, বা দেখে বা চালায় একটু মজা পাবো। তো কিছু কিছু জিনিস আছে, এগুলোতে যদি তারা একটু মনোযোগী হইতো, তাহলে আমার মনে হয় যে তাদের সেল অনেক বেশি বাড়তো। এইটা হচ্ছে আকিজের জন্য বলা। আর আমাদের জন্য আমি মনে করি যে দেখেন, ইলেকট্রিক ভেহিকেল আমাদের দেশে খুব বেশি দিন হয় নাই যে আসছে। তো এইটা নিয়ে এখনই যদি আপনারা এত মাতামাতি করেন যে ভাই মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, তাহলে ব্র্যান্ডেড যে সমস্ত ইভিগুলো আছে, বিশেষ করে মোটর বাইক, এগুলোতে 250 কিলো 300 কিলো চলে। সেই প্রোডাক্ট আমরা কিনতে গেলে ভাই আমাদের কয়জনের পকেটের টাকা হবে বলেন? কারণ ইভি তো শুধু আজকের থেকে গবেষণা চলতেছে না, অনেক আগে থেকে গবেষণা চলতেছে। এখন আপনি যদি চিন্তা করি যে আমরা একদম ফার্স্ট কোয়ালিটি জিনিসগুলো কিনতে চাই, যেইখানে মার্কেট এস্টাবলিশ করতে কোম্পানিরই অনেক মাস সময় লাগে, অনেক বছর সময় লাগে, সেখানে আপনি হুট করেই কিন্তু বলতে পারবো না যে আনলেই সেটা চলবে। অবশ্যই এটা নিয়ে অনেক বাজার বুঝার একটা যে বিষয়টা আছে, সেটা বুঝতে হবে। হয়তো বা আকিজ বা ওয়ালটন এখনও চেষ্টা করতেছে বাজারটা বোঝার জন্য, যে কতটুকু এটা ডিমান্ডেবল। আকিজের থেকে ওয়ালটন এক ধাপ হয়তো বা আগে আছে, যে তারা এটা বুঝছে এবং কাস্টমার যেটা নিড মনে করছে, যে আমার পেপারের যেই ঘাটতিটা, এইটারে যদি একটু ব্যাকআপ দেওয়া যায়। দেখেন, ঠিকই ওরা পেপার সহ একটা মডেল লঞ্চ করছে। সো আকিজের এইটা উচিত, পরবর্তীতে যেই মডেলগুলো আনবে, তারা চাইলে সেটার উপরে কিন্তু পেপার রিলেটেড কাজগুলো করতেই পারে, চাইলেই পারবে। ওয়ালটন পারছে, নিশ্চয়ই আকিজও পারবে। তো এই যে এই বাইকটার, এইটার একটা আলাদা ডিমান্ড, এই ডিমান্ডটা ক্রিয়েট হয়েছেই কিন্তু আকিজের হাত ধরে। কিন্তু আকিজ পিছায় আছে কাগজের এই সমস্যাটার কারণে। আপনি অটো রিক্সা চালক না, যে আমাদের দেখলে তারা ভাববে থাক গরিব মানুষ, ছেড়ে দেন। তারা বুঝবে যে এদের তো বেশ ভালো টাকা পয়সা আছে, নাইলে অযথা মানুষ এত টাকা দিয়ে এত এরকম দামি বাইক কিনে কিনা। তো এই যে ইলজিক্যাল কথাবার্তা, আপনি সেটাতে তর্কে যেতে পারবেন না। তার কারণ আপনি নিজেও জানেন এটার পেপার নাই, তো আপনি তর্ক কার সাথে করবেন? তো এই হইতেছে কিছু আজে বাজে বিষয় রাস্তাঘাটে ই বাইক নিয়ে পোহাইতে হয়। আর এছাড়া আলহামদুলিল্লাহ বাইক বেশ ভালো চলবে, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। বাকি সব কিছুতে আমার কাছে মনে হয় যে আপনি এতটুকু ম্যানেজ করে রাস্তা হয়তো বা চালাইতেই পারবেন, তেমন কোনো সমস্যা হয় না।